3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত হাওড়ায় ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের এসআইটি। সরাসরি সেখানে আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তোমার সঙ্গে এর আগেও কথা বলছিলাম, একজন চাবিওয়ালাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল বলে তুমি জানিয়েছিলে। এই মুহূর্তের কি খবর আবির? দেখো, 3 ঘন্টা পার, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান যেমন চলছে, তার সঙ্গে সঙ্গে চলছে জেরা। কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে এবং তাকে নিয়ে আসা হয়েছে যে বাড়িতে, সেই বাড়িরই একটি ফ্ল্যাটে সে ভাড়া নিয়ে থাকতো। এখানে এই অঞ্চলেই তার একটি বাড়ি রয়েছে, যেটা বাড়িটা রিনোভেট হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে কলকাতা পুলিশের এসআইটির টিম তারা দীর্ঘ প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত, তারা বিভিন্ন নথি থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় তার কাছ থেকে জানছেন এবং বিভিন্ন নথি পাওয়া গিয়েছে যেগুলো খতিয়ে দেখা হচ্ছে। মূলত দুটি বিষয় তারা জানতে চান। প্রথম, তারাতলার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে বিল্ডিং প্ল্যানে যা বলা হয়েছিল সেই অনুযায়ী কাজ হয়নি বলে তাদের সন্দেহ। সেই ক্ষেত্রে কেন স্যাংশন দেওয়া হলো? দ্বিতীয়ত, এই কালী কি শুধুমাত্র এই তারাতলার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় স্যাংশন দেওয়ার পেছনে কালী কি শুধুমাত্র রয়েছে নাকি না এর পেছনে আরও অনেকে রয়েছে, সেটা জানতে চান তারা। তৃতীয়ত, তারা আরও একটি বিষয় যেটা জানতে চান, যে কালীর মাথায় হাত রয়েছে কার, যার জন্য এই ঘটনা ঘটলো বা যার জন্য এই বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে দেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র কি তারাতলা নাকি এরকম আরও অনেক বিল্ডিং রয়েছে যেগুলো এইভাবেই নিয়ম মানেনি বা আইন বিরুদ্ধে কাজ করা সত্ত্বেও স্যাংশন পেয়েছে? সেই বিষয়গুলো জানার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা, এবং সেই জন্য এসআইটির টিম তারা এখনও পর্যন্ত তল্লাশি অভিযানে এবং সমান্তরালভাবে তারা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চালাচ্ছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে, যে ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি ছিল। ফিরহাদ হাকিম মেয়র ছিলেন এবং তার ওএসডি এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যাকে গ্রেপ্তার করা হয়েছে হেফাজতে তাকে পাওয়ার পরেই এই তল্লাশি অভিযান, এমনটাই জানা যাচ্ছে। আমি তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে একেবারে এই কালীচরণের প্রসঙ্গ আপনাদের মনে থাকবে যে বিধানসভায় যখন প্রথম বিবৃতি দিয়েছিলেন তারাতলার ঘটনা নিয়ে, সেদিনই কালীচরণের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। একেবারে কালী এই শব্দ তিনি ব্যবহার করেছিলেন। কি বলেছিলেন? যে কালীকে তুললেই সব বেরিয়ে আসবে। কি বলেছিলেন সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী? মনে করিয়ে দেবো একবার। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। দেখুন, এরপরে যখন কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয় এবং কোর্টে পেশ করা হয়, সরকারি আইনজীবী 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। এক হচ্ছে এই কালীচরণের রক্ষাকর্তাকে, 2 কালীচরণের মাথায় কার আশীর্বাদের হাত রয়েছে, এবং 3 কালীচরণ একা নন, একটা টিম কাজ করত। আমার খুব স্পষ্ট প্রশ্ন সলিল ভট্টাচার্যকে, তাহলে এই যে টিমে কারা কারা রয়েছে, এই টিম কোথায় কোথায় কালি ছিটিয়েছিল? খেয়াল রাখতে হবে 31শে জুলাই পর্যন্ত বিভিন্ন পুরসভায় কিন্তু পুরো এলাকায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে, তার অডিট রিপোর্ট আসার অপেক্ষা রয়েছে। সেটা আসার পর আরো স্পষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই টিম কোথায় কোথায় কাজ করেছিল, অর্থাৎ কালির ছিটে ছড়িয়েছিল, এবং কোন কাঞ্চন মূল্যের বিনিময়ে, তার তল্লাশি চালাচ্ছে পুলিশ আজকে। দেখো, কালীচরণ তো একা নয়। কালীচরণ যেটা বলতো, খবরটা দিত, তারপরে অর্ডার যেখান থেকে হতো অর্ডারকে দিত মেয়র দিতেন। আর কালীচরণ তো প্ল্যান্টেড বাই ক্যামার স্ট্রিট। তাহলে ক্যামার স্ট্রিটের মালিক যে অভিষেক ব্যানার্জি, তাকে কেন ইন্টারোগেশনের পেরিফেরিতে এখনো আনা হবে না? এটা হাই টাইম, এখন তো আনতে হবে। ফিরহাদ হাকিম মেয়র, সে তো সই করেছে, খালি ফর্মালিটি নয় তো সই। তার মানে তো উনি এন্ডোর্স করেছেন, উনি তো বলেছেন হ্যাঁ আমি জানি। ওর সঙ্গে লিঙ্ক রয়েছে কার? আনোয়ার, ওখানকার এক্স কাউন্সিলর শামস ইকবাল, গার্ডেন নিচে মনে আছে? শামস ইকবাল কি তার বিরাট বৈভব, কেউ ভুলবে? 12টা লোক মারা গেল 2024 প্রজাতন্ত্র দিবসের সময়। সেই কেসটা কেন রিভাইভ হবে না এখনো? একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। কেন তাহলে ক্যামার স্ট্রিটকে কেন ইন্টারোগেশন এবং ইনভেস্টিগেশনে পেরিফেরিতে আনা হবে না? কেন ববি হাকিম মেয়রকে, তদানীন্তন মেয়র যেখানে উনি নট করেছেন,
উনি ওটা নোট করেছেন, সই করেছেন, দেখেছেন, মিটিং করেছেন, সব কিছু করেছেন। উনি কেন ইন্টারোগেশনের পেরিফেরিতে আসবে না? ইন্টারোগেশন হোক এবং হি শুড বি পুট বিহাইন্ড দ্য বার। ক্যামাক্সটির অভিষেক ব্যানার্জি কেন, তার এগেনস্টে এই মামলাটা কেন হবে না? তাকে কেন ডাকা হবে না? খালি খালি রং দেখে পছন্দ করে বাছাই করলে হবে না। যদি যদি সত্যি যদি অ্যাকশন নিতে হয়, লফুল অ্যাকশন যদি নয় নেওয়া হয়, তাহলে কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেট করা চলবে না। কে এমএলএ ছিলেন, কে এমপি আছেন, কে মেয়র আছেন বললে হবে না। দুর্নীতির ভাগ বেনিফিশিয়ারি সবাই, বেনিফিটেড সবাই হয়েছে। যারা যারা হয়েছে প্রত্যেকে কালপেবিলিটি তাদের নিতে হবে। আজকে 16টা লোকের প্রাণ চলে গেছে। একদম। আজকে নাজিরাবাদে তোমার 26টা লোকের প্রাণ চলে গেছে। সরি, গার্ডেন নিচে 12টা লোক ওই শাম সিকবালকে বাঁচাবার জন্য। কেন সেই কেস একেবারে স্পষ্ট প্রশ্ন তুলছেন সলিল ভট্টাচার্য, যে একেবারে ফিরহাদ হাকিম যিনি তৎকালীন মেয়র ছিলেন এবং সেই মেয়রের ওএসডি কে তো গ্রেফতার করা হয়েছে, কেন মেয়রের তৎকালীন মেয়রের বিরুদ্ধে কোনো পিউনিটিভ অ্যাকশন বা কড়া ব্যবস্থা প্রশাসনের তরফে এখনো নেওয়া হচ্ছে না? আমি এইখানে দর্শকদের সামনে একটা বক্তব্য রাখবো, যে বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ, তিনি প্রশ্ন তুলছেন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে। অনেকে বলছেন ইঙ্গিতটা একেবারে ফিরহাদ হাকিমের দিকেই, যে কালীকে গ্রেফতার করলে শুধু হবে না, দোয়াত কলমকেও তো গ্রেফতার করতে হবে। কি বলেছেন দেখুন। শুধু কালীকে ধরলে হবে? কালী রাখার জন্য দোয়াতটা তো দরকার, যে দোয়াতে কালী এতদিন ছিল, তাই তো? তার দোয়াতটাকেও নিয়ে আসুন, আর সঙ্গে পেনটাকে ধরে নিয়ে আসুন। পেন না হলে কালি দিয়ে আপনি লিখবেন কি করে নতুন করে ইতিহাস, মাননীয় মুখ্যমন্ত্রী? শুধু কালি ধরলে হবে না, দোয়াতটাকেও টেনে নিয়ে আসতে হবে। আর ওই পেনটা, যে পেনটা দিয়ে কালিকে বেশি ইউটিলাইজ করতে, সেই পেনটাকেও ধরে নিয়ে আসুন। তবে আপনি সার্থক হবেন, তবে আপনি নতুন করে আপনার ইতিহাস লিখবেন, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলা। কিন্তু প্রবলেম হচ্ছে কি আপনারা জানেন, কালীকে তো নিয়ে দোয়াতটা আর পেনটা দুটোই আপনার বি টিমের মধ্যে রয়ে গেছে, তাদের আর ধরতে পারছেন না, তাদের আর আপনি ধরতে পারছেন না। তাদেরকে ধরতে হবে, তাদের না ধরলে কি করে হবে? দেখুন, একেবারে নথি তুলে ধরে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ফিরহাদ হাকিম তৎকালীন মেয়রের সই রয়েছে। তারপর আপনাদের মনে থাকবে যে রাজ্যের পুরমন্ত্রী তিনি বলেছিলেন যে প্রাক্তন মন্ত্রী যার সই ছিল তাকে কেন ধরা হবে না। আর আজকে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের দিকে ইঙ্গিত করে যে দোয়াত কলম সেটাকেও তো ধরতে হবে। আর এইখানে আমার স্বপন দাসের কাছে প্রশ্ন থাকবে, যে প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলছেন যে শিবির বদলের কারণেই কি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রশাসনিক শিথিলতা? তো সকলেই জানে যে উনি কেন ববি হাকিমের দিকে আঙুল তুলছেন। উনি নিজে ভালো করে জানেন দোয়াতকে আর কলমটাকে। দোয়াত হচ্ছে মমতা ব্যানার্জি, কলম হচ্ছে অভিষেক ব্যানার্জি। এর তো সকলে পশ্চিমবাংলার জনগণ জানে। আপনি পুরোটা শোনেননি, যারা দোয়াত কলম বলছেন তারা এখন বি টিমে রয়েছে বিজেপির। না না, আমি ওনার কথাটাই তো বিজেপির বি বলছি। টিমে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা জানি না। আমি ওনার কথাই বলছি। উনি বলতে চেয়েছেন ববি হাকিম বা অন্যান্যদেরকে ইঙ্গিত করেছেন, কিন্তু আমার কাছে দোয়াত আর কলম যেটা হচ্ছে, দোয়াত হচ্ছে মমতা ব্যানার্জি, কলম হচ্ছে অভিষেক ব্যানার্জি। রাঘব বোয়ালকে তুলতে গেলে জালটা অনেক শক্তপোক্ত হতে হয়, অনেক কিছু তাকে করতে হয়। সময় দিন। ওই দোয়াত আর কলম, তার সঙ্গে সঙ্গে আরো যারা আছে ওই কলম দিয়ে যাদেরকে লিখেছেন, সে ববি হাকিম হোক আর যেই হোক, নথি তো তুলে ধরে মুখ্যমন্ত্রী খোদ বলেছেন ফিরহাদ হাকিমের সই আছে। প্রত্যেককে জালে ধরা হবে আর জেলে পড়া হবে, এটা আপনি নিশ্চিত থাকুন। একটু সময় দিন, 1 মাস 19 দিন হয়েছে। একদম রাতারাতি আমরা সকলকে ঢোকাতে গেলে তো আমাদের জেলও তৈরি করতে হবে না? এত জেল পাবো কোথায়? কারণ তৃণমূল দলটাই তো একটা দুর্নীতিগ্রস্ত দল। যা কাজ হয়েছে, যেখানে কাজ করেছে, উন্নয়ন যত করেছে দুর্নীতি তত হয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি ছাড়া তো কিছু হয়নি। পার্ক তৈরিতে দুর্নীতি, রাস্তা তৈরিতে দুর্নীতি, ব্রিজ তৈরিতে দুর্নীতি, মাটি কাটাতে দুর্নীতি, মাটি তোলাতে দুর্নীতি, বাড়ি তৈরিতে দুর্নীতি, অফিস তৈরি করতে দুর্নীতি, খাবারের দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, কয়লাতে দুর্নীতি, কোথায় নেই দুর্নীতি? আপনি তৃণমূল কংগ্রেসের আপনি যেখানে ঘা মারবেন সেখান থেকে দেখবেন দুর্নীতি জোর জোর করে পড়ছে। এত দুর্নীতি থেকে যদি আপনি তাদেরকে জালে করতে হয়, রাঘব বোয়ালদের ধরতে হয়, সময় দিন। সব রাঘব বোয়ালকে সুরসুর করে জেলে ঢোকানো হবে।
সময়ের অপেক্ষা, কয়েকটা দিন অপেক্ষা করুন, হ্যাঁ। ঠিক সময়ে এদেরকে ধরা হবে। হ্যাঁ। আমরা কাজ করতে চাই, হ্যাঁ আমি বলছি সরকার ফাংশন স্বপন দাস বলছেন যে একটু ধৈর্য ধরুন, একটু সময় দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।